আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার, যে যেখান থেকে দেখতে আছেন, যে যেখান থেকে শুনতে আছেন, আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আপনাদের ভাই একটা বিষয় নিয়ে উপস্থাপন করবো। এই বিষয়টা আপনারা দেখবেন সকলে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তাই আমি বেশি কথা বাড়াবো না। যার কারণ দেখেন, বাংলাদেশে মা ও শিশু টিকা দেয়। টিকার কার্ডের জন্য 300 টাকা 500 টাকা করে হাতায় নেয় টিকার কার্ডের জন্য। এই টিকার কার্ডটা যদি আপনার না দেয়, টিকা দিছে দে বাচ্চাকে দে টিকা দিছে শিশু বাচ্চাকে, এই কার্ডটা যদি না দেয়, শিশু বাচ্চাকে ইঞ্জেকশন দিতে গেলেও 50 টাকা 100 টাকা করে হাতায় নেয়। তারপরে কার্ডের জন্য 500 700 যার থেকে যা পারে হাতায় নেয় বাংলাদেশে। শিশু বিশেষজ্ঞ সরকারি টিকা, এদের সাথে কারা জড়িত? এই চক্রান্তর সাথে, এই ডাক্তারগুলোর সাথে কারা জড়িত? এরকম টাকা ওগুলো হাতাইয়ে নিতে আছে। যারা বিদেশে থাকে, বিদেশি কোনো ফ্যামিলির যদি নাম শুনে, হের জামাই বিদেশ থাকে, হের জামাই ওইখানে থাকে, ব্যবসা বাণিজ্য করে, শিল্পপতি, তাহলে তাদের কাছে অর্থ হাতাইয়ে নেয় 1000-এর উপরে, 1000 2000 এরকম নেয়। এই মিল্লা আত্মসাৎ করে এই ডাক্তারগুলা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহল্লায়, 68,000 গ্রাম বাংলার আনাচে কোনাচে তারা অত্যন্তভাবে একটা খেতে খাওয়া মানুষের থেকেও টাকা নেয়। তারা কারো করে মাপ দেয় না, টাকা নেয় এটা হাতাইয়া নিতে আছে। শিশুকে টিকা দিলে আর ওই কার্ড আনবো কইয়া 1 বছর 2 বছর ঘুরায়। এই টিকার কার্ড যদি না থাকে, জন্ম নিয়ন্ত্রণ কার্ড বোর্ড অফিস থেকে যায় না, ওইখানেও লাঞ্ছিত হয়, ওইতে হয়, টাকা দিতে হয়। তাহলে আমরা কারা? আমরা এই দুষ্ট লোক, এই দুর্নীতিবাজ লোক আমরা দেখতে চাই না বাংলার মাটিতে। সম্পূর্ণ জিনিস সরকারিভাবে, ওইখানেও টাকা দিতে হয়, ওইখানেও টাকা দিতে হয়। যেই কোনো সেক্টরে গেলে মনে করেন সরকারিভাবে যে সরকারি জিনিসগুলোর মিশে আমরা ঘুষ দিতে হয়। আমাদেরকে আবার বলে যে আপনি কারো কাছে বলিবেন না। এইভাবে হাতাইয়া নিতে আছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা জেলায়, এইভাবে প্রত্যেকটা চেয়ারম্যানের ইউনিয়নে, প্রত্যেকটা পুরসভায় এইভাবে হাতাইয়া নিতে আছে। তাই একলা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা সম্ভব না। আমরা জনগণ যদি ভালো না হয়, আমরা ডাক্তার যদি ভালো না হয়, আমরা মেম্বার চেয়ারম্যান যদি ভালো না হই, প্রতিটা লোক আমরা ভালো না হই, তাইলে সরকার যে ক্ষমতা থাকবো তার দ্বারা সম্ভব না কন্ট্রোল করার। যার কারণ আপনাদের পিছনে কন্ট্রোল করার মতো যদি লোক রাখতে হয়, আপনাদেরকে পিড়াইয়া হাত পা লুলা করে দিতে হবে। প্রশাসনের পুলিশ বাহিনী দিয়া পিড়াইয়া, যারা সৎলোক আছে তাদেরকে দিয়া, গণদোলাই দিয়া আপনাদের হাত পা লুলা করে দিতে হইব। আর আপনাদেরকে চাকরির থেকে বহিষ্কার করে দিতে হবে, সরকারি চাকরি থেকে। যার কারণ কিলে আপনারা তো বেয়াদব, আপনাদের শিক্ষা হবে না, আপনাদের চোখে শরম নাই। সরকার টাকা দেয়, আপনাদেরকে বেতন দেয়, আপনারা তাও দুর্নীতি করেন। আপনারা প্রত্যেকটা ডাক্তার, নার্স, এমএলএ একটু জেট হইতে মনে করেন আপনারা কেউ ভালো হইলেন না। মানে এই দুর্নীতি থেকে আপনারা বিরত থাকেন। দেখেন, আমি অনেক কথা বলেছি, আমি এই ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে দেখাইতে আসি, আপনারা সকল জনগণে দেখবেন। আনাচে কোনাচে প্রত্যেক জায়গায় এই ভিডিও ক্লিপটা ছড়াইয়া দিবেন, সবাই দেখুক, শেয়ার করবেন। এই যে দেখেন, শুনেন আপনারা। টাকা করে লাগে আপনাদের টিকা দিতে? আপনি কথা বলেন, টাকা উনি নিচ্ছেন, আপনি নিচ্ছেন। বাচ্চাদের একটা টিকা দিতে যদি আপনাদের 100 টাকা দিতে হয়, কোন আইনে আছে আপনাদের 100 টাকা করে টিকা? রিসিভ বাইর করেন, রিসিভ বাইর করেন, রিসিভ বাইর করেন।
প্রত্যেকটা টিকার ক্ষেত্রে, বাচ্চাদের টিকার ক্ষেত্রে এরা 100 টাকা করে নেবে। হাজী শরীয়তুল্লাহ স্কুলে ওনারা প্রত্যেকটা টিকার জন্য 100 টাকা করে বাচ্চাদের কাছে নিচ্ছে। তা এটা কতটুকু যৌক্তিক, এটা সবার মতামত চাচ্ছি। এই যে হাজী শরীয়তুল্লাহ স্কুলে সবার কাছ থেকে, এখানে যারা যারা আছে প্রত্যেকের কাছ থেকে টিকা দিতে 100 টাকা করে নিচ্ছে। আপনার নাম কি? আপনি কোন এনজিও থেকে আসছেন বলেন? আমরা মা ও শিশু থেকে আসছি। মা ও শিশু থেকে? কোথা থেকে? মা ও শিশু। মা ও শিশু। আপনার নাম কি? আমার নাম কি? অবশ্যই আপনার নাম দরকার আছে। কেন আমার তা নাম? আপনি এখানে আসছেন ডিউটি, আপনার নাম জানতে পারি না আমরা? সবার নামই না। অবশ্যই এখানে সবার নামই নিব। আপনার নামটা কি? তাহলে আপনি আপনার নাম কি? আলী আকবর। আলী আকবর। আপনি কি করেন এই ওনাদের সাথে আপনি? আচ্ছা, আপনার নাম কি? সুরভি আক্তার। সুজুকি আক্তার। সুরভি। সুরভি আক্তার। 100 টাকা নেয়। আপনার নাম কি? আলেকা আক্তার। খালেদা। খালেদা আক্তার। এই যে ওনারা সবার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, অন্তত চেহারা তো দেওয়ানোর দরকার। হুজুর, আপনার ইয়েটাই করেন তো? না, করোনার ভিতরে না, এত অ্যাক্সিডেন্ট না, বাস। সবার কাছ থেকে 100 টাকা করে ওনারা টিকা দিতে নিচ্ছে। তারপরে আসেন 100 টাকা করে টিকা দিতে নিতে আছে, অর্থাৎ একটা বাচ্চাকে টিকা দিবে 100 টাকা করে নিতে আছে, সরকারি টিকা। দেখেন কত বড় জালিয়াত, কত বড় দুষ্টকারী লোক আমাদের দেশে লালিত পালিত করা হয়, কত বড় নিমুখ হারাম। আপনারা যে যেখান থেকে দেখতে আছেন, যে যেখান থেকে শুনতে আছেন, আমার পুরোটা ভিডিও জুড়ে আপনারা শুনবেন, আপনারা থাকবেন, আমি আপনাদের কাছে আশা করি। আর প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কোনাচে প্রতিটা লোকের কাছে যেন এই দৃশ্যগুলো যায়, প্রতিটা প্রশাসনের দিকটি আকর্ষণ করে আপনারা গোয়েন্দা পুলিশ প্রশাসনের মধ্যে গোয়েন্দা টিম তৈরি করছেন, যে আপনারা গোয়েন্দা লোকগুলো আপনারা ফিট করে রাখেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, যেটা যেন বুঝতে না পারে যে টাকা হাতাইয়া নিতে আছে দিন। আমার বাচ্চার জন্য 500 টাকা চাইছে, আমার বাচ্চার এখনও পর্যন্ত কার্ড হয় নাই। আমার বাচ্চার জন্য, আমার ছেলেটার জন্য, আমার একটা 3 বছরের 8 মাস না 10 মাস হইবে এরকম আমার একটা বাচ্চা আছে, ছেলে আছে। এই ছেলেটার কার্ডের জন্য আজকে মনে করেন বিগত 4 মাস 5 মাসটাই লড়াই চলতে আছে, কিন্তু কার্ড দিতেছে না। এরপরে একটা দাবি করছে 300 টাকা, পরে কয় যে আপনার জামাই বিদেশ থাকে কেন, তো হইলে 500 টাকা দেওয়া লাগবে। তারপরে এটা সরকারে কার্ড দেয় না। তাহলে সরকারে কার্ড দেয় না, এই দৃশ্যগুলো আমরা কেন দেখব? টিকার কার্ড কী প্রয়োজনে লাগে? ওই যে বোড়া বিষে যাইতে হয়, টিকার কার্ড দেখাইতে হয়, না হইলে জন্ম নিয়ন্ত্রণ কার্ড দেয় না। তো আমি তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমি সকল ও আনাচে কোনাচে হিন্দু মুসলমান সবার কাছে, বাংলাদেশের সবার কাছে অনুরোধ জানাইতে আছি, আপনারা এটার প্রতিবাদ জানাইবেন, আপনারা এটার নিন্দা জানাইবেন। আপনারা অন্তত এটার জন্য আপনারা বেশি বেশি করে মনে করেন উপস্থাপন করবেন, সরকারের দিকটি যেন আকর্ষণ হয়, বাংলাদেশ সরকার যেন দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।